তো আজকে আমি আপনাদেরকে বলবো ওয়ারিশন সার্টিফিকেট তুলতে গেলে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো দেখুন, আমরা আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। এখানে দরখাস্তকারী যে তার নামটা দিতে হবে। ধরুন আমি নিজে দরখাস্তকারী, ডেমো হিসাবে দেখাচ্ছি। তো এখানে আপনাকে ক্যাপিটালে ফর্ম ফিল আপ করতে হবে। পুরো বিষয়টা আপনাকে ক্যাপিটালে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বাবার নাম দিতে হবে। ডেমো হিসাবে আমি একটা নাম দিচ্ছি যে কোনো, হ্যাঁ। এই হয়ে গেল। আপনার যে গ্রাম আছে সেই গ্রামের নাম দিবেন। পোস্ট অফিস, তারপরে দেবেন পোস্ট অফিসের নাম। তারপরে যা আছে বাবার নাম, একজন স্থায়ী বেটা আমার স্বাধীন পরিলক্ষিত ঠিকানা একজন স্থায়ী বাসিন্দা। আমার পিতা বা মাতা বা যার নামে আপনি ওয়ারিশন তুলতে যান তার ঠিক দিবেন। এখানে দিলেন পিতা। তো এই যে উনি যেহেতু পিতা হচ্ছেন সেহেতু তারই নামটা দিতে হবে। ক্যাপিটাল লেটার দিবেন। তার বাবার নাম কি সেটা দিয়ে দিবেন, দিলেন। তারপরে কত সালে মারা গেছে, ধরেন 2/5/2025 সালে মারা গেছে। তো মারা গেছে যে সালে, সে সালে দিবেন। তারপরে এবার এনার ওয়ারিশান কজন আছে সেই জিনিসটাকে আপনাকে উল্লেখ করতে হবে। তো তার ছেলে কটা আছে, মেয়ে কটা আছে উল্লেখ করতে হবে। তাহলে 1 নম্বরে আপনাকে একটা ছেলের নাম দিলেন, ধরেন রাজ। এবার ওনার রিলেশন কি, সন, যেহেতু আপনি তুলছেন ফাদারের। বয়স কত, 25। মোবাইল নাম্বার দিয়ে দিলেন একটা, যে কোনো ডেমো হিসাবে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন। ওর মোবাইল নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন। তারপরে দেখেন রাজু, সন হচ্ছে, বয়স হচ্ছে 21। মোবাইল নাম্বার ডেমো হিসাবে আমি বসালাম, আপনি দিয়ে দিবেন। তারপরে ধরেন একটা মেয়ে আছে, বয়স, এটা হচ্ছে ডটার দিলেন, বয়স হচ্ছে 18। ওনার যদি মোবাইল থাকে তাহলে দিবেন, নাহলে বাড়ির মোবাইল দিয়ে দিবেন। ঠিক আছে, এই চলে গেল। এবার এখানে আবেদনকারী যে সে সই করবে, তাহলে যে আবেদনকারী সে সিগনেচার করছে এখানে, যেহেতু এখানে আবেদনকারী সারওয়ারে আলম, সেহেতু আবেদনকারী এখানে সই করছে। এখানে পঞ্চায়েতের যে প্রধান আছে সে সিগনেচার করবে, আর এখানে যে মেম্বার আছে সে সিগনেচার করবে। দুজন উইটনেস নিয়ে নেবেন। ধরুন আমি একটা উইটনেস নিয়ে নিলাম, তার ভোটার কার্ডটা দিতে হবে সঙ্গে, দিয়ে দিলেন। ওনার ভোটার কার্ডটা সঙ্গে লাগবে। দেখুন দরখাস্তরে কী বলেছে, নিচে ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা লাগবে। ওয়ারিশগণের ভোটার কার্ড আধার কার্ড লাগবে। এখানে ওয়ারিশ যে আছে সে ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা লাগবে। আর যদি গার্জেনের মৃত্যু সার্টিফিকেট থাকে তাহলে মৃত্যু সার্টিফিকেটটা দিতে হবে, যদি না থাকে তাহলে কোনো যায় আসে না। এই হয়ে গেল ওয়ারিশান ফিল আপ। দ্বিতীয় কথাটা হচ্ছে এখানে আরেকটা আছে, এটা ফিল আপ করতে হবে। দ্বিতীয় যেটা আছে সেটা ফিল আপ করতে হবে। এটা যে এই মর্মের শংসাপত্র, এটা প্রধান দিচ্ছে আপনাকে, সেহেতু দিচ্ছে। পিতা হচ্ছে যিনি পিতার নাম দিতে হবে, গ্রাম যেটা সেটা দিতে হবে, পোস্ট অফিস যেটা সেটা দিতে হবে। ঠিক আছে। আনুমানিক কত তারিখ মৃত্যুবরণ হয়েছে, 2/5/2025 তারিখে মারা যান, হ্যাঁ। এবং কত বছর হচ্ছে, 1 বছর হয়নি এখন, যেহেতু সে হয়তো 1 বছরও লিখে দিলাম। 1 বছর আগে মারা গেছে। এখানে পঞ্চায়েতের একজন স্টাফ আছে, যে স্টাফ সই করবে, আর এখানে প্রধান সই করবে। এই দুটো জিনিস নিয়ে আপনাকে এদের আধার কার্ড এগুলো নিয়ে গিয়ে আপনাকে জমা দিলে পঞ্চায়েত আপনাকে একটা কম্পিউটারাইজ সার্টিফিকেট দিয়ে দিবে। তার আগে কিন্তু আপনাকে এখানে প্রধান সই করবে, আর এখানে মেম্বার সই করবে। মেম্বার সই করার পরে জিনিসটাকে ভেরিফিকেশন করার পরে আপনাকে কিন্তু এইটা আপনাকে দিয়ে দিবে। ওই অডিশনের যে ইংরেজি যে ফর্মটা হচ্ছে এখন কম্পিউটারাইজ, সেই সার্টিফিকেটটা দেবে। আগে হাতের লেখা হতো, কিন্তু এখন আর হাতের লেখা নিচ্ছে না। যেহেতু এগুলো ফিল আপ করবেন সবটাই ক্যাপিটাল লেটারসে করবেন, কারণ ইংরেজিতে ফিল আপ করতে হবে। কারণ এটা বাংলায় ফিল আপ করলে অসুবিধা হবে। লিখে দিয়েছি ইংরেজিতে ফিল আপ করবেন, যেহেতু আর আপনার নামের বানানের যেহেতু বিষয়টা আছে, সেহেতু আপনাকে বাংলাতেই ফিল আপ করলে হবে না, ইংরেজিতে ফিল আপ করতে হবে বিষয়টা। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। ভিডিও ভালো হয়নি, পছন্দ করে